লোকাল ইনফ্লুয়েন্সার মার্কেটিং যে কতটা ইফেক্টিভ একটা মার্কেটিং চ্যানেল সেটাই আজকে আমরা দেখব এই পণ্য ও পিঠা মেলায়। যশোর নারী উদ্যোক্তা প্ল্যাটফর্মের আয়োজনে যশোর পৌর পার্কে 25, 26 এবং 27 ডিসেম্বর হয়ে গেল যশোরের পণ্য ও পিঠা মেলা। এই মেলায় গত বছর যে কোনো বছরের তুলনায় অনেক ভিড় হয়েছিল, মানে বলে বোঝানো যাবে না যে এত পরিমাণে ভিড়, কারণ আপনি দীর্ঘ লাইন দেখতেই পাচ্ছেন। আমরা অনেক, যদিও মেলার শেষ সময়ের দিকে গেছিলাম, তবুও ভাই এত ভিড়, আমরা প্রথম গেট দিয়ে তো ঢুকতে পারিনি, দ্বিতীয় গেট দিয়ে আমরা ঢোকার চেষ্টা করি, সেখানে আমাদেরকে অনেক কষ্ট করে তারপরে কিন্তু মেলার মধ্যে যাওয়া লেগেছে। কিন্তু ভাই এইটা যখন পার করে, এই জনস্রোত পার করে যখন আমরা মেলার মূল ফটকের সামনে আসি, তখন যে জনস্রোতটা দেখি, এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে মেলার গেটে ঢোকার যে অবস্থা, আমাদের আসলে সাহস হয়নি। আমরা চিন্তাভাবনা করেই অনেক চেষ্টা করে এইখান থেকে পার হয়ে মেলার পিছনের দিকে চলে যায় এবং মেলার পিছনের দিক দিয়ে ছোট্ট একটা গেটের মতো অংশ, সেখান দিয়ে মেলার ভিতরে প্রবেশ করি এবং দেখতেই পাচ্ছেন যে মেলার ভিতরের কি অবস্থা। ভাই রে ভাই, এই ভিড়ের মধ্যে নামার সাহস আমার হয়ে ওঠেনি। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম যে কোনোভাবে ট্রাফিক কিছুটা কমে কিনা, যাতে আমি একটু নেমে বিভিন্ন স্টল ঘুরে দেখতে পারি। যদিও আমরা মেলার একেবারে শেষ পর্যায়ে দেখে গেছিলাম, অধিকাংশ স্টলেই কিছু তেমন ছিল না। সো তারপরেও আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, দেখি কিছু পাওয়া যায় কিনা, আর এমনিতে দেখে গেলাম। কিন্তু এত বেশি ভিড় হবে এটা আসলে আমরা এক্সপেক্টও করিনি। মেলার যারা স্টল নিয়েছেন তারাও এক্সপেক্ট করেননি। তাদের কাছে, অনেকের কাছে আমি জিজ্ঞাসাও করেছি যে কী অবস্থা। তো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের স্টল, কসমেটিক্স, খাবার, বিভিন্ন ধরনের আইটেম, ড্রেস এবং পিঠা, এগুলা নিয়ে অনেকে স্টল দিয়েছেন। কিন্তু যারা স্টল দিয়েছেন তাদের অধিকাংশের বক্তব্য হলো যে গত যে কোনো বছরের তুলনায় এবছর সবচাইতে বেশি ভিড় হয়েছে। এবং এর পিছনে যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হলো যে তাদের এইবারের মেলাটায় তারা যেটা করেছেন, লোকাল ইনফ্লুয়েন্সারদের দিয়ে একটা প্রি হাইপ ক্রিয়েট করেছেন এবং যখন প্রথম দিন মেলাটা শুরু হয় সেই দিনও তারা লোকাল ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে তারা কিন্তু এই মেলাটাকে প্রচার করেছেন। যেটা বরাবর প্রতি বছর যেটা করেন তারা, সেটা হলো যে মাইকিং করে থাকেন নর্মালি, কিন্তু এবছর তারা সেটা না করে লোকাল ইনফ্লুয়েন্সারদের দিয়ে ফেসবুকে প্রচার করেছেন। ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও মেলাতে কিন্তু নামার মতো সাহস পাইনি। যদিও অনেকে এখানে ঘোরাঘুরি করছেন, কিন্তু আমি একটু ক্রাউড অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, যে কারণে আমার পক্ষে সাহস হয়ে ওঠেনি। সো আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমরা আরও কিছুক্ষণ বাহিরে ঘোরাফেরা করব, এরপরে এসে দেখব যে কিছুটা ভিড় কমে কিনা, অথবা মেলার শেষের দিকে যখন ক্লোজ হয়ে যাবে তখন আমরা দেখব যে কোনো স্টলে যে কি কি ছিল। সো এই বটগাছের চত্বর থেকে লাফ দিয়ে আমরা প্রথমেই দেখতে পেলাম যে ময়ূরের পালক নিয়ে একজন চাচা, তিনি ঘুরে বেড়াচ্ছেন মাঠে। পালকগুলো বেশ সুন্দর দেখতে, কিন্তু আমাদের আসলে এটা আগ্রহের কেন্দ্রবিন্দু না থাকার কারণে আমরা পালক না কিনেই সেখান থেকে চলে আসি এবং আমরা পরবর্তীতে যাই ফোয়ারা দেখতে। সো ফোয়ারার আশেপাশে বেশ অনেক লোকজন হয়েছিল এবং তত সময়ের মধ্যে লাইটিংটাও চালু করে দেওয়া হয়েছিল, যে কারণে অনেকেই ছবি তোলা, ভিডিও করাতে ব্যস্ত ছিলেন। পরিবার নিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। আমরা বেশ কিছুক্ষণ ফোয়ারার পাশে থেকে চিন্তা করলাম যে আর একটু ঘুরে দেখি, যেহেতু এখনও ভিড় কমেনি। সো আমরা চলে গেলাম পাশেই থাকা মাটির তৈরি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলদানিগুলো দেখতে বেশ চমৎকার এবং মোটামুটি দামও ছিল হাতের নাগালেই। কিন্তু আমাদের এখানে ফুলদানি পছন্দ হয়নি। বেসিক্যালি আমরা আসলে মেলাটাই ঘুরতে গেছিলাম, কিন্তু এখানে আসলে মেলার মধ্যে যে ভিড় ভিড় দেখে আমরা আসলে সাহস করে উঠতে পারিনি। এরপরে আমরা গেলাম পুকুর পাড়ে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের আসলে একটু হালকা ক্ষুধা লেগে গেল, তাই আমরা চলে গেলাম স্ন্যাক্সের দোকানগুলোতে, যেখানে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা যে দোকানের সামনে এখন আছি তারাই কিন্তু ফার্স্ট হয়েছিল এবারের মেলায়, মানে টপ সেলার আর কি। এরপরে আমরা আবারও ফোয়ারার কাছে গেলাম, আশেপাশে ঘুরলাম, আকাশ দেখলাম, বাতাস দেখলাম, বাতাস তো দেখা যায় না, যাই হোক। যেটা বলছিলাম যে লোকাল ইনফ্লুয়েন্সার মার্কেটিং যে কতটা ইফেক্টিভ, সেটার কিন্তু বাস্তব একটা উদাহরণ আপনারা এই মেলাতে দেখতেই পাচ্ছেন। মেলাটা সারাদিন ব্যাপী চলেছে, 3 দিন ব্যাপী চলেছে এবং 3 দিনেই এই রকম পরিমাণে ভিড় ছিল। যাই হোক, অবশেষে আমরা মেলার মধ্যে যেতে সফল হলাম, যদিও মেলা ততক্ষণে প্রায় শেষের দিকে একেবারেই এবং অধিকাংশ স্টল প্রায় ফাঁকা বলা যায়। সো আমরা বেশ কিছু স্টলের সামনে গিয়েছি, কিন্তু ছবি বা ভিডিও করার মতো তেমন কোনো উপকরণ ছিলই না বলা যায়, অধিকাংশই সোল্ড আউট। যা দুই চারটা ছিল সেগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
কিন্তু আমাদের এখান থেকে একটা ভালো লার্নিং হলো যে আমরা কিন্তু আমাদের ব্যবসায়ে লোকাল ইনফ্লুয়েন্সার ব্যবহার করেও মার্কেটিং করতে পারি এবং সেটা কাজে দেয়।